আসসালামু আলাইকুম দর্শক, জগন্নাথপুর টিভি সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শামীমা শারমিন। সরকার ও সংস্কারপন্থী বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী ডিজিটাল সন্ত্রাসীদের বিচারের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 22 জানুয়ারি 2025 ইংরেজি বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আয়োজনে জগন্নাথপুর গ্রামের 5 নং ওয়ার্ড এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সামাজিক ব্যক্তিত্ব অলিউর রহমানের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আলী হোসেন মানিক, উপজেলা আল ইসলার সাধারণ সম্পাদক হাফিজ শমসু মিয়া সুজল, সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ ইসমাইল আলী সহ আরও অনেকে। এ সময় সমাজসেবক আব্দুল আওয়াল, খলিলুর রহমান, আব্দুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ছাত্র জনতার 24-এর বিপ্লবের সার্থকতাকে ধূলিসাৎ করতে একটি বিশেষ মহল তাদের উদ্দেশ্য হাসিলের জন্য অপপ্রচার ও ষড়যন্ত্রে তৎপর। বিশেষ করে একটি অসৎ শ্রেণী বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী দোসর চক্রের অন্যতম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়াও রয়েছে মানবাধিকার কর্মী পরিচয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দলের অনেক ছদ্মবেশী নেতাকর্মী, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে মিথ্যা তথ্য দিয়ে বর্তমানে সংস্কারপন্থী অন্তর্বর্তীকালীন সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র সমাজের বিরুদ্ধে অপপ্রচার করে যাচ্ছে। তাদের মধ্যে বাবুল তালুকদার, মোহাম্মদ হাসনাত আল হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তোফায়েল, কবির চৌধুরী তন্ময় বিশেষ উল্লেখযোগ্য। এ সময় বক্তাগণ তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করে অনতিবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলানোর জন্য ড ইউনূস সরকারের প্রতি আহ্বান জানান। তাছাড়া বক্তারা আরও বলেন, দেশ ও জাতির স্বার্থে সবই ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করতে হবে। বুকের তাজা রক্ত দিয়ে যেসব শহীদ দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, নতুন বিজয় দিবস আমাদের উপহার দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবে ফাঁসিবাদের বিরুদ্ধে দেশের সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছিল। তাই নতুন বাংলাদেশে ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করে একটি বৈষম্য মুক্ত, সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশপ্রেমিক ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। যারা সন্ত্রাসী কায়দায় আমাদের দেশের সম্পদ নষ্ট করেছে, আমাদের সম্পদকে তাদের নিজের সম্পদ মনে করে দেশে পাচার করেছে, লুটপাট করেছে, আর তাদেরকে বিচারের আওতায় এনে আমাদের এই জগন্নাথপুর সহ সিলেটের আমরা ভুক্তভোগী মানুষদের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সিলেটের মেয়র, আওয়ামী লীগের দূষর আনোয়ার চৌধুরী, বাবুল তালুকদার, হাসনাত আল হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তুফাইল, কবির আহমদ চৌধুরী সহ এদেরকে বিচারের আওতায় এনে আমাদের শান্তিপ্রিয় বাংলাদেশকে শান্তি এনে দেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই। বাবুল তালুকদার, হাসনাত আল হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমেদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তুফাইল, কবির চৌধুরী তন্ময় সহ আপনারা যারা ফেসবুক ইউজ করেন, আপনারা দেখেছেন তারা কিভাবে এই বর্তমান সরকারকে ব্যঙ্গাত্মময় করে লিখনির মাধ্যমে তারা আপনাদেরকে বিভ্রান্ত এবং বিব্রত বোধ করতেছে। আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক মেয়র, বাবুল তালুকদার, হাসনাত আল হাবিব, লোকমান হেকিম, আবু জেহাদ, তানিম আহমদ, সৌরভ চৌধুরী, রুহুল আমিন তুফাইল, কবির চৌধুরী তন্ময় সহ আরও যারা বিদেশে বসে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তাদেরকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি জোর আহ্বান জানাচ্ছি।